أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা এই মুহূর্তে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে যারা ইউটিউব চ্যানেলে আমার আজকের আলোচনাটি শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আপনারা জানেন আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই। তারই ধারাবাহিকতায় আমরা আজকে একটি বিশেষ তথ্য নিয়ে আপনাদের সামনে এসেছি। তা হচ্ছে, আমরা সবাই জানি একটি বহুল প্রচলিত কথা যে মাথা আছে যার ব্যথা আছে তার, কিন্তু মাথা ব্যথা সবসময় যে সাধারণ কারণে হয়ে থাকে না, কখনো কখনো মাথা ব্যথা যে অন্য কোনো রোগের উপসর্গ হিসেবে আসে সেটাও আমাদের জানা উচিত। তো আজকে আমরা সেই বিষয়টি আলোচনা করব, কি কি সমস্যার পূর্ব লক্ষণ হিসেবে মাথা ব্যথা হতে পারে। তো চলুন জানা যাক। মাথা ব্যথা কোনো রোগ নয়, বরং মাথা ব্যথা কোন রোগ বয়ে আনছে সতর্ক হন এখনই। বলা হয়ে থাকে মাথা হলে মানবদেহের সিপিইউ, অথচ এই অঙ্গটির যত্নের প্রতি যেন আমাদের কোনো মাথা ব্যথা নেই। বাইরে থেকে আসার পর হাত পাও আমরা নিয়মিত ধুয়ে নিই, কিন্তু গোসল করা ছাড়া কয়জনই বা মাথা পরিষ্কার করে থাকি। তাই আমাদের মাথা ব্যথা হয়ে থাকে আর আমরা তা অতি সাধারণ সমস্যা হিসেবে গণ্য করি। আপনারা ভেবে নেই মাথা থাকলে তো ব্যথা হবেই, কিন্তু এই মাথা ব্যথা আপনার শরীরে মারাত্মক বিপদ সংকেতের লক্ষণও যে হতে পারে তাকে কখনো মাথায় নিয়েছেন? চলুন জেনে নিই মাথা ব্যথা কি কি রোগের সংকেত হতে পারে। ঘন ঘন মাথা ব্যথা হলে যেসব রোগ হওয়ার সম্ভাবনা থাকে: এক, সাধারণত মাথা ব্যথা দুই ধরনের হয়ে থাকে, এক প্রাইমারি, দুই সেকেন্ডারি। প্রাইমারি মাথা ব্যথা খুবই সাধারণ কোনো কারণে হয়ে থাকে, যেমন কোনো মানসিক দুশ্চিন্তা থাকলে, অতিরিক্ত পরিশ্রম করলে, স্ক্যাল্প বা মাথার ত্বকে কোনো আঘাত লাগলে এবং আরো অনেক ছোট ছোট কারণে প্রাইমারি মাথা ব্যথা সৃষ্টি হতে পারে। সেকেন্ডারি মাথা ব্যথা সাধারণত মারাত্মক কোনো সমস্যার লক্ষণ হিসেবে অল্প কোনো সমস্যা, যেমন অতিরিক্ত মদ্যপান থেকে শুরু করে গুরুতর কোনো সমস্যা যেমন ব্রেন টিউমার হওয়ার কারণে এই ধরনের মাথা ব্যথা হতে পারে। এছাড়া আরো যেসব মারাত্মক রোগের কারণে মাথা ব্যথা হতে পারে সেগুলো হলো রক্ত জমাট বাঁধা, ব্রেন ফ্রিজ, কার্বন মনোক্সাইড পয়জনিং, কনকাশন, পানি শূন্যতা, গ্লুকোমা, ইনফ্লুয়েঞ্জা, অতিরিক্ত ব্যথা নাশক ঔষধ সেবন, প্যানিক অ্যাটাক, স্ট্রোক, এগুলোর কারণে মাথা ব্যথা হতে পারে। সুতরাং যাদের মাথা প্রায় ব্যথা করে এবং মারাত্মক আকার ব্যথা করে তারা আশা করি আজকের আলোচনা থেকে কিছুটা হলেও সচেতন হবেন। মাথা ব্যথা নিয়ে কখনোই এলামি করবেন না এবং মাথার যত্ন নেবেন ঠিকঠাক মতো, বাইরে থেকে এসে মাথা পরিষ্কার করবেন। আর হচ্ছে, যদি কখনো মনে হয় যে মাথা ব্যথাটি একটু অস্বাভাবিক তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন। বন্ধুরা, আশা করি আমাদের আলোচনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক দিবেন, আমাদের আলোচনাটি শেয়ার করে ছড়িয়ে দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে প্রতিনিয়ত এই ধরনের তথ্যপত্র আপনারা আমাদের কাছ থেকে পেতে পারেন। আর আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট সেকশনে গিয়ে লিখে দিবেন। আপনাদের সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ইত্যাদি প্রত্যাশা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, আল্লাহ সকলের সহায় হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।